সোনারগাঁ থানা যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ রোকনুজ্জামান রোকন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তারুণ্যের অহংকার দেশনায়ক জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে নারায়ণগঞ্জ 3 আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য মনোনীত প্রার্থী জাতীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নানের নির্দেশে স্বৈরাচার হাসিনা ক্ষমতায় থাকাকালীন অবস্থায় বিভিন্ন জায়গায় ও রাজপথে সংগ্রাম, হরতাল, অবরোধ চালিয়েছেন সোনারগাঁ থানা যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ রোকনুজ্জামান রোকন। সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীবের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে মোহাম্মদ রোকনুজ্জামান রোকন সোনারগাঁও থানা যুবদলের কাউন্সিলে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন। খোঁজখবর নিয়ে জানা যায়, বিএনপির রাজনীতি করতে গিয়ে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের দেয়া মিথ্যা মামলায় নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের নির্বাহী সদস্য মোহাম্মদ রোকনুজ্জামান রোকন অনেক হয়রানির শিকার হয়েছেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ পতন আন্দোলনে বিগত দিনে নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের নির্বাহী সদস্য মোহাম্মদ রোকনুজ্জামান রোকন রাজপথ থেকে নেতৃত্ব দেন ও হাসিনা পতন আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেন। বিস্তারিত বিভিন্ন ছবি ও ভিডিও চিত্রে দেখুন। আমার ভাই কবরে, গুলি কেন বাহিরে, আমার ভাই কবরে, আমার ভাই কবরে, গুলি কেন বাহিরে, গুলি কেন বাহিরে, আমার ভাই কবরে। জালো রে জালো, আগুন জালো, জালো রে জালো, আগুন জালো, চলো 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 চলো, আগুন জালো, আগুন জালো, শেখ হাসিনার গদিতে আগুন জালো একসাথে, ভোটের গদিতে আগুন জালো একসাথে, ডেস্ক রিপোর্ট, ওসমানিয়া নিউজ টিভি, সঠিক খবর সব সময়।